আসসালামু আলাইকুম। গ্রাফিক রিভার লাইভ প্রজেক্ট বিজনেস কার্ড সাবমিশন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা দেখব কিভাবে একটি বিজনেস কার্ড ডিজাইন করে সরাসরি আপনি গ্রাফিক রিভারে সাবমিট করতে পারেন। আমরা যদি গ্রাফিক রিভারের ওয়েবসাইটে যাই, এখানে দেখব অনেক আইটেম আছে যেগুলো আপনি চাইলে আপনিও সেল করতে পারেন। যেমন এখানে আমি দেখতে পারতেছি যে একটা আইটেম, এটা ৫,৪৯০ বার সেল হয়েছে, অর্থাৎ $4। এখানে $4 সে পায়নি, সে $2 পাইছে, কারণ 50% গ্রাফিক রিভার রাখে। তো সেই হিসাবে সে এখানে প্রায় $২,৫০০ উপরে, প্রায় $৩,০০০ কাছাকাছি সে একটা আইটেম থেকে আর্ন করছে। তো জিনিসটা কি, এটা যদি আমরা দেখি, তো এটা কিছুই না, এটা জাস্ট শুধু একটা সে রিজিউম তৈরি করছে। আমরা যে সিভি লিখি, আমরা জবে অ্যাপ্লাই করার জন্য বিভিন্ন সময় যে সিভিগুলো আমাদেরকে প্রিন্ট করতে হয়, সেটার একটা ফরম্যাট। তো এগুলো বানানো খুব একটা কঠিন কাজ না, ফটোশপেই বানানো সম্ভব, এবং সে ফটোশপই ব্যবহার করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিনিমাম অ্যাবাভ সিএসএস ভার্সন সিএস অ্যাডোবি ফটোশপ ব্যবহার করা আছে। এবং যদিও সে সে ভেক্টর ব্যবহার করছে এখানে, এবং ফটোশপও ব্যবহার করছে। তো আমরা বিজনেস কার্ড ডিজাইন করব। বিজনেস কার্ড যদি ডিজাইন করতে চাই, তাহলে প্রথমে আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হলো আমাদের বিজনেস কার্ডের যে ডিজাইন, যে সাইজটা, সেটা ফলো করতে হবে। এখানে কাস্টমভাবে যে উইথটা থাকবে, আপনারা 3.75 এটা নেবেন উইথ, এবং হাইট নেবেন হচ্ছে 2.25, এবং অবশ্যই কালার মোডটা নিতে হবে CMYK কে। যদি আপনি এখানে CMYK কে না দিয়ে যদি RGB কালার দেন, তাহলে সেটা অ্যাপ্রুভ হবে না বলে নিশ্চিত থাকতে পারেন। এজন্য কালার মোডটা এখানে গুরুত্বপূর্ণ, কারণ যদি আপনি কোনো প্রিন্ট করতে চান, কোনো একটা গ্রাফিক্স যদি প্রিন্ট করতে চান, তাহলে অবশ্যই কালার মোডটা CMYK দিয়ে নিতে হয়। তো যাই হোক, এখানে আমি 3.75 2.25 এই সাইজের একটা ডকুমেন্ট নিলাম। এখন ডকুমেন্টটা নেওয়ার পর আমাকে ব্লিড সেটিং দিতে হবে। ব্লিড সেটিংটা হলো, আমি চতুর্দিকের 0.25 এরিয়া আমি বাদ দিব। তো ইলাস্ট্রেটরে কাজ করতে গেলে এটা অটোমেটিকলি করা যায়। আমি জানি না ফটোশপে করা যায় কিনা, মনে হয় করা যায় না, এটা নিজে ম্যানুয়ালি করে নিতে হয়, যে চতুর্দিকে 0.25 করে বাদ যাবে। তো এটা খুব সূক্ষ্মভাবে আপনারা করে নেবেন, এবং পরবর্তীতে এটা চেক করতে পারবেন যে আসলে আমার কত হলো। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি 3.503 1.9, তার মানে আমার নিচে এবং উপরে সমান হয় নাই। তো এক্ষেত্রে আপনারা সেটা করে নিতে পারেন। আমি আগের একটা আমার আইটেম, অ্যাপ্রুভ আইটেম থেকে আমি নিচ্ছি, তাহলে আমার আর সমস্যা হবে না, কারণ আমি এটা যেহেতু সাবমিট করব। সো ফন্ট থেকে আমার এই অ্যাপ্রুভ আইটেম থেকে আমার এখানে ব্লিড করা আছে, আমি জাস্ট শুধু ওকে, এখানে আমার সেটিংটা করা আছে। আমি যদি দেখাই, এখানে দেখা যাচ্ছে 3.500 2.000, তার মানে একদম অ্যাকুরেট। এখানে ভিতরের ক্যানভাসটা আছে 3.5/2, যেটা হচ্ছে বিজনেস কার্ডের সাইজ। তো যারা গ্রাফিক্স ডিজাইনার, তাদের জন্য এটা কোনো সমস্যা না, একটা বিজনেস কার্ড বানাইতে তাদের বেশি সময় লাগে না, কিন্তু আমাদের সময় লাগে, কারণ আমরা প্রফেশনাল ডিজাইনার না। তো দেখি কিভাবে কি করা যায়। সাপোজ এটা আমার একটা কার্ডের ক্যানভাস। তো এখানে আমি কাজটা করব।
একটা টেক্সট নিলাম যেটা হচ্ছে আমার কার্ডের অথর নেম এবং তার ডেজিগনেশন হতে পারে সাপোজ গ্রাফিক ডিজাইনার। তো এখন আমি যদি এটাকে এই পাশে রাখি, এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হলো ভবিষ্যতে সে যদি নামটা চেঞ্জ করে, সাপোজ এখানে যদি তার ডেজিগনেশন বাড়ে, তাহলে এটা কার্ডের একটা যে নির্দিষ্ট এরিয়া সেটার বাইরে চলে যেতেছে। এ কারণে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমার টেক্সট লেখার সময় একটা জিনিস গুরুত্ব দিয়ে যেটা করতে হবে সেটা হলো আমার অ্যালাইনমেন্টটা আমি দিব এখানে রাইট। এতে সুবিধা হচ্ছে, এবং রাইট দিয়ে আমি এদিকে যতটুক পর্যন্ত টেক্সট আসতে পারে, আমার ডিজাইনে কোনো সমস্যা হবে না, ততটুক পর্যন্ত আমি এরিয়াটা নিয়ে রাখবো। এখন সে যদি কোনো জিনিস বৃদ্ধি করে, সাপোজ সে গ্রাফিক অ্যান্ড ফ্যাশন ডিজাইনার, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার সমস্যা হচ্ছে না। সে কিন্তু ফ্যাশন সে কিন্তু লিখলেও লিখতে পারতেছে এবং এখানে কিন্তু আমার কার্ডের বাইরে চলে যেতেছে না। এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমার টেক্সট অ্যালাইনটা দিব আমি লেফট, এবং তারপর আমি যা লেখার লিখব। ওকে, তো এটা হচ্ছে আমার টেক্সট। তো অবশ্যই এটা একটু ছোট রাখতে হবে। এবং আমার এরিয়াটা ওকে। তারপর আর কি দেওয়া যায়, আমাকে একটা ঠিকানা দিতে হবে। আমি লাস্ট যে কার্ডটা তৈরি করছি সেখান থেকে ঠিকানাটা নিয়ে নেই। ঠিকানা আছে আমার এখানে ফ্রন্টে। আমি এটা এখনো সাবমিট করি নাই, এটা সাবমিট করব, একসাথেই দুটো করে দেব। ওকে, আচ্ছা। তো এখন এটার কালারটা আমি চেঞ্জ করে ফেলি। টেক্সট কালার আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ডিজাইন করি। ওকে, আচ্ছা, আমি এখানে কালার কোড ব্যবহার করি। আমি যেহেতু এটা কপি করে নিছি, এই কারণে আমাকে কালারগুলো এখন আবার নতুন করে দিতে হইতেছে। আচ্ছা, ওকে। তো এখানে একটা জিনিস, আমি এটা বারবার একটা একটা করে আমি কালার চেঞ্জ করলাম, কিন্তু আইকনের বেলা আমি কিন্তু তা করব না। যেমন আমি এখানে মোবাইলের জন্য আমি কালার ওভারলেতে গিয়ে আমি এটার কালার দিচ্ছি, টেক্সটের চাইতে একটু ডার্ক রাখলাম। ওকে, এখন আমি এটার লেয়ার স্টাইলটা কপি করব। রাইট বাটনে ক্লিক করে কপি লেয়ার স্টাইল, এবং তারপর মেইল থেকে শিট চেপে অ্যাড্রেস পর্যন্ত আমার তিনটা আইকন আছে, সবগুলোতে পেস্ট লেয়ার স্টাইল। তাহলে আমার একই কালার হয়ে গেল। আমি যদি কালারটা আসলেই চেঞ্জ করে দেখাই, একটু বড় করে অন্য কালার দিয়ে, তাহলে জিনিসটা বোঝা যাবে। যেমন এখানে রেড আছে, আমি যদি এটাকে কপি লেয়ার স্টাইল
তারপর শিফট চেপে যে যে লেয়ারে আপনি সেই কালারটা মানে সেই ইফেক্টটা দিতে চান, পেস্ট লেয়ার স্টাইল, তাহলে সবগুলাই সেম হয়ে যাবে। আচ্ছা, এটাও খারাপ লাগছে না। আইকনটার কালার হবে ওকে, কপি, শিফট, পেস্ট। ওকে, আচ্ছা, তাহলে আমার এই টাইটেলটাও চেঞ্জ হইতে পারে, এটার কালারটাও আসতে পারে FF4000। এখন আমার কার্ডে যে ডিজাইনটা দেওয়া যায় সেটা হলো, আমি একটা কি করা যায়, তারপর আমি এখানে আমার লোগোটা প্লেস করার জন্য একটা জায়গা করে দেই। আন্ডারস্ট্যান্ড। আমি এর ভিতর একটা প্যাটার্ন দিচ্ছি।
প্যাটার্ন অপাসিটি ইচ্ছামতো কমাতে পারেন এবং স্কেল করে সেটাকে বাড়াতে পারেন। ওকে, অপাসিটিটা মনে হয় আরেকটু কমানো যায়। আচ্ছা, তো এখানে কার্ডটা খুব বেশি সিম্পল হয়ে যাচ্ছে, একটু চেঞ্জ। আচ্ছা, আমার একটা কার্ড বানানো আছে অ্যাপ্রুভ, সেটা হলো 1 সরি এটারই একটা ভার্সন বের করি। যেমন এটাতে এরকম আছে, আমি তাহলে এটারই একটা ভার্সন হোক। এটা মনে হয় প্যাটার্নটা একটু বেশি লাইট হয়ে গেছে। এখন আমার দুটা আমার অবশ্যই খেয়াল রাখতে হবে যে দুটো রেক্টেঙ্গুলার শেপ যেটা আমি নিলাম সমান আছে কিনা। তো এই কাজটা আমি করতে পারি আমার রুলারের সাহায্যে, তাহলে আমি বুঝতে পারবো। যেমন এখানে আমি দেখতেছি নিচেরটা একটু বেশি উপরে উঠে গেছে, তাহলে নিচেরটাকে একটু নামায় দিই। এখন মনে হচ্ছে ঠিক আছে, যদিও এটা পরিমাপ করে নেওয়ার দরকার নাই। আচ্ছা, হ্যাঁ, এটা রেকর্ড হচ্ছে। তারপর গ্রাফিক ডিজাইনার আর গ্রাফিক্স ডিজাইনার আমি শিওর না, তাহলে এত কষ্টের দরকার নাই, ওয়েব ডিজাইনার লিখে দেই। ও আচ্ছা, তাহলে আচ্ছা, এটা মনে হয় ক্যাপিটাল হলে ভালো হয়, তাই না? GRAPHICS গ্রাফিক্স ডিজাইনার। ওকে, এই টেক্সটটা আরো ছোট হতে পারে, তারপর এটা নিচে থাকুক। আচ্ছা, নামটা কি ক্যাপিটাল দিব? মনে হয় এটাই ঠিক আছে। আচ্ছা, তারপর আমার লোগোর প্লেসমেন্টটা, লোগো দিতে হবে একটা। তো লোগো আমি ব্যবহার করব আইকন। আচ্ছা, সিপিডি
আমি কিছু পরিবর্তন আনবো এই ডিজাইনে, এই কারণে এটা এখানেই দিলাম। যেমন নেম অ্যান্ড অ্যাড্রেস, এটা যেতে পারে সরি প্রথমে গ্রাফিক্স ডিজাইনার এবং নামটা এটা যাক উপরে, আর আইকন সহ নেম অ্যান্ড অ্যাড্রেস যেটা সেটা আমরা দেই এই পাশে। কিন্তু এই পাশের চাইতে এই পাশে বেটার পজিশন ছিল। ওকে, এটা এই পাশেই থাকুক, আমি লোগোটাকে এই পাশে দিয়ে দিই। একটু পরে এখন চলে। আচ্ছা, আমার কার্ড হচ্ছে এটা, কার্ডের ওভারলে থাকবে না। ওকে, এখন আর কি চেঞ্জ করা যায় মোটামুটি। ওকে, টেক্সট কালারটাকে ওকে। আচ্ছা, এখন যে কাজটা করতে হবে এটার কিছু কালার ভেরিয়েশন করব আমি এখানে। আচ্ছা, এটা যদি ক্রপ করে দেখি যে আসলে প্রিন্ট করলে কেমন দেখা যাবে। প্রিন্ট করলে দেখা যাবে এরকম, তার মানে লোগোর পজিশনটা এখনো ঠিক। আচ্ছা, ওকে। আর থমাস বি রুসেল, এটাও একটু সরে যাক।
ওকে, এখন আমি নিচে একটা ওয়েবসাইটের ওয়েবসাইট এখানে দেওয়া আছে, তাহলে নিচে আর ওয়েবসাইট দেওয়া দরকার নাই। এখানে যেটা করা যেতে পারে, লোগোটাকে নিয়ে একটু কিছু কাজ করা যেতে পারে। লোগোটা পজিশনে থাকতে পারে। ইটস ওকে। আচ্ছা, এখন আমরা এটাকে কোনো কিছু করব কিনা, এটাকে যদি ব্লেন্ডিং করে প্যাটার্ন দিই, দেখি কেমন দেখা যায়। না, প্যাটার্ন দিব না, প্যাটার্ন শুধু ভিতরেই থাকুক, আমরা ব্যাকপার্টটা করে ফেলি ঝটপট। ওকে, আপনারা ডিজাইন করার পর এই গ্রুপিংগুলো সুন্দরভাবে করবেন। যেমন এখানে নেম এন্ড অ্যাড্রেস দেওয়া আছে, তাহলে আমার এখানে শুধু অ্যাড্রেস রাখি, নেমটাকে আমি আলাদা রাখবো। এখানে শুধু নেম, তারপর গ্রাফিক্স ডিজাইনার, সরি এটা হচ্ছে অ্যাড্রেস, এই তো এটা হচ্ছে অ্যাড্রেস। আর গ্রাফিক্স ডিজাইনার এবং নাম, এটা কন্ট্রোল জি চাপলে গ্রুপ হয়ে যাবে। এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে নেম। ওকে, তাহলে এটা একদম উপরে থাকুক, নেম অ্যাড্রেস আইকন। ওকে ওকে, আইকনটা এভাবে থাকুক। আর এটা হচ্ছে লোগো, এডিট চেঞ্জেবল, এটা যে কেউ চেঞ্জ করতে পারবে ইচ্ছা মতো। এখানে ডাবল ক্লিক করলেই সেটা ওপেন হবে এবং এখান থেকে চেঞ্জ করলেই এটা অটোমেটিকলি এই জায়গায় রিপ্লেস হবে। আচ্ছা, তারপর যে কাজটা করতে হবে সেটা হলো, এখানে হলো আমার কিছু ডিজাইন আছে। আচ্ছা, আমি এটাকে জিগজ্যাগ করে দিতে পারি। রাইট, তাহলে আমি জিগজ্যাগ শেপ আমার আছে কিনা, জিগজ্যাগ না, নাই, আমি নেট থেকে নিয়ে নিতে পারি জিগজ্যাগ। রাইট, ইলাস্ট্রেটরে হলে এটা বানানো যেত, কিন্তু ফটোশপে জিগজ্যাগ আমার এরকম একটা জিগজ্যাগ দরকার। ইয়েস, এটাই বেটার। আমি এটা ডেস্কটপেই সেভ করতেছি, কম্পিউটার অনেক স্লো হয়ে গেছে। ওকে, এখান থেকে আমি একটা জিগজ্যাগ নিয়ে নিলাম। Where is my card? Yeah, আচ্ছা, এটা ব্যবহার করার জন্য অবশ্যই আমার যে হোয়াইট অংশটা আছে সেটা মুছে দিতে হবে। এই জন্য শুধুমাত্র ওয়ান টুল, আমাকে, আচ্ছা আমি এটা সিলেক্ট করি। না, এটা সুন্দর হবে না। আমি একটা আইডিয়া পেয়েছি, এটাকে এটার উপরে প্লেস করি।
তারপর আমি এটাকে কেটে নিব। রাইট, আমার এইদিকে দেখলে চলবে না, আমার হচ্ছে দাগটা হলো এটা, তার মানে প্রিন্ট করলে তার ডিজাইনটা যেখানে আসবে সেটাই হলো দেখার বিষয়। যেমন এখানে তাকে যদি প্রিন্টার সুন্দর লুক দিতে চাই তাহলে এভাবে আসতে পারে। আগে যেটা ছিল এটা বেটার। আচ্ছা, এখন আমি এটাকে কেটে নিই। অফ শিট একটু বাড়ায় নিতে হবে। আমি ইচ্ছে করলে রুলার দিয়ে গ্রিড করে তারপর এরকম করে বানাতে পারতাম, সেটাই উচিত ছিল। ইয়াসিন ভাই, আপনি বাংলা লিখছেন এই কারণে বুঝলাম না, আপনি টেক্সটটা ইংলিশে দেন তাহলে বুঝতে পারবো। হোয়াইট অংশটা সিলেক্ট হচ্ছে না, হ্যাঁ একটু ওই ইটা বেশি আছে, এলিয়াস না কি যেন বলে, ওটা বেশি আছে, এক ক্লিকে সিলেক্ট হচ্ছে না। আর এখানে কিছু ব্ল্যাক অংশ আছে, এটা এই কারণে নিখুঁত হবে না। এখন নিখুঁত চলে, ওকে। রাইট,
জাস্ট আমি এরকম একটা জিগজ্যাগ এফেক্ট দেওয়ার জন্য এটা করলাম। আচ্ছা, এটা আমি আরেকটু কেটে রাখি, পরে চেঞ্জ করতে পারবো। এখন ওয়েবসাইটের মতো তো আর এটা রিপিট দেওয়া যাবে না, যে রিপিট এক্স, আমার এখানে রিপিট ম্যানুয়ালি করে নিতে হবে। বা আমি এটা যদি শেপ ইউজ করতাম, হ্যাঁ চলে। তো এখন আমার এখানে ছোট ছোট অংশ কাটা আছে, এগুলোকে আমি মার্জ করে নেব। রাইট বাটনে ক্লিক করে অবশ্যই আপনারা যখন দিবেন মার্জ লেয়ার করে দিলে একটা হয়ে যাবে। এবং এটা হোক জিগজ্যাগ নাম দিয়ে দিবেন, তাহলে জিনিসটা সুন্দর হয়, যেহেতু আমাদেরকে সাবমিট করতে হবে জিগজ্যাগ বার। ওকে, তো এরকমই একটা জিগজ্যাগ বার নিচে থাকলে মনে হয় খারাপ হয় না, দেখি কেমন লাগে। আচ্ছা, জিগজ্যাগ বারটা ইরেগুলার, সমস্যা নাই। এটাকে যদি আমরা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ফ্লিপ করে নেই তাহলেই হয়ে যায়। এবং তারপর আমার যে এই রেক্ট্যাঙ্গুলার শেপ, এটাকে এটা হচ্ছে রেস্টিরাইজ করে কিছুটা কেটে দেই। আমার ডিজাইন চলে আসছে। এখন যদি আরেকটু কাটি, পারফেক্ট। ওকে, এখন আমি চাইলে দুটোকে একত্র করে দিতে পারি। যেমন জিগজ্যাগ বার আমি আর রাখতে চাচ্ছি না, যেমন নিচেরটা এটা যেমন জিগজ্যাগ বার এবং তার সাথেই হোক এটা, তাহলে এই দুটাকে আমি মার্জ করে দেই, এতে কোনো সমস্যা নাই, আইটেম অ্যাপ্রুভ হবে। এইটা এবং এইটা নো, এটা এবং এইটা মার্জ করে দেই, ডান। আচ্ছা, এখন আমার দুটো বার সমান হয় নাই। আচ্ছা, নিচেরটা ভালো লাগছে না, উপরেরটা যদি নিচেরটা আর একটু নামতে পারে, রাইট, এবং উপরেরটা আর একটু নামতে পারে, রাইট, ইয়েস। আচ্ছা, আমার ডিজাইন শেষ মোটামুটি। ওকে, ব্যাকপার্ট। তাহলে এটাকে আমি সেভ করতে পারি, সেভ এজ। আমার আরেকটা সাবমিশন হবে, তাহলে এটা হচ্ছে আমার ফন্ট। ওকে, এখন আমি এটাকে একটু সাজিয়ে নিই। নেম, এখানে নেম ঠিক আছে, অ্যাড্রেস ঠিক আছে, অ্যাড্রেসের সাথে আইকনগুলোও ঠিক আছে, এবং এখানে এডিটেবল লগো, এইগুলো হচ্ছে ডিজাইন। এটার নাম হচ্ছে বটম বার, আর এটা হচ্ছে টপ বার, টপ জিগজ্যাগ বার, bottom zigzag bar. Okay, now control G, এই গ্রুপটার নাম হচ্ছে ডিজাইন এলিমেন্ট। ওকে, আর এটা তো হচ্ছে আমার বডি, তাহলে এটাও ডিজাইনই যাক, আর এটাও ডিজাইনেরই অংশ। ওকে, এটা যদি উপরে দিয়ে দেন তাহলে কিন্তু দেখা যাবে না, এটা নিচে থাকতে হবে, মাস্ট বি লেয়ার অর্ডারটা ঠিক রাখতে হবে। ওকে,
এখন কেউ যদি ইচ্ছা করে যে হোয়াইট প্রিন্ট করবে তাহলে সে এখানে ক্লিক করে তাহলে তার এটা চলে যাবে। আচ্ছা হোয়াইটে মনে হয় সুন্দর লাগতেছে প্যাটার্নের চাইতে, রাইট? আপনারা একটু কাইন্ডলি আইডিয়া দেন। আচ্ছা এখানে একটা প্যাটার্ন দিছি, প্যাটার্নের চাইতে হোয়াইটটা সুন্দর লাগতেছে না? ক্লিন মনে হচ্ছে না? এখানে প্যাটার্ন ছাড়া না। হুম হোয়াইট ইজ বেটার, রাইট? আচ্ছা নো, ইয়া, বাহ, এই হচ্ছে ভোটের অবস্থা। না হোয়াইটই মনে হয় সুন্দর লাগতেছে, কারণ এখানে প্যাটার্ন দিলে দেখেন কেমন যেন একটু হোয়াইটই থাকুক, কারণ আচ্ছা তাহলে এটা আমার ডিজাইনের ভিতরে থাকুক। ডিজাইন 11 আমার অনেক সময় লাগে, ডিজাইন করতে অনেক সময় লাগে, এটাই একটা সিম্পল জিনিস করতে এত সময় লাগে। আচ্ছা তো কন্ট্রোল এস সেভ। এখন আমি যদি চাই যে এটার কালার ভেরিয়েশন করব, কালার ভেরিয়েশনটা করে আমি বেশি না দুটো কালার ভেরিয়েশন দিব। সবগুলো সিলেক্ট করেন, কন্ট্রোল জি চাপুন, এটার নাম দেন অরেঞ্জ। ওকে নাও এটাকে আবার ডুপ্লিকেট করে নেন। ওকে এটার নাম দেন, একটা কি দেওয়া যায়, ব্ল্যাক। এটা হচ্ছে ব্ল্যাক। ওকে গুড, অবশ্যই টেক্সটগুলো হয়ে যাবে ব্ল্যাক। ব্ল্যাক মিন্স ইয়া দ্যাট ইজ, আচ্ছা না আমি ডিজাইন এলিমেন্ট থেকে জিনিসটা করে নিই। আচ্ছা এখানে যদি আমি কালার দিতে চাই আমাকে যেটা করতে হবে সেটা হলো রাইট বাটনে ক্লিক করে ব্লেন্ডিং অপশন, তারপর কালার ওভারলে। কালার ওভারলে থেকে আমি ইচ্ছে করলে এটাকে ব্ল্যাক করতে পারতেছি। আমি দেখি কোনটা ভালো লাগে, একদম কুচকুচে ব্ল্যাক না দিয়ে হালকা। ওকে এই ব্ল্যাকটা থাকুক। আচ্ছা তারপর এটাকে আমি আরেকটা লেয়ার নিয়ে মার্জ করে দেই, তাহলে সেটা কালো হয়ে গেল। তারপর আমি এটাতেও সেম যদি করতে চাই কালার লেয়ার স্টাইল দিতে পারতাম, তাহলে আমাকে মার্জ করার আগে এটা করতে হবে। যেমন এটাতেও কপি লেয়ার স্টাইল, নাও পেস্ট লেয়ার স্টাইল। ওকে এখন যদি আমি একটা করে লেয়ার নিয়ে, যেমন এটা আর এটা হবে মার্জ, এইটা আর এটা হবে মার্জ, এমটি লেয়ারের সাথে মার্জ করা হলো জাস্ট কালার ওভারলেটা না বোঝানোর জন্য। আচ্ছা এটা থাকুক, থাকলে তার সুবিধা হবে যে সে ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবে কালারটা। সে বলতে যে কিনবে আর কি। আচ্ছা কারণ এখানে কালার ওভারলেটা থাকলো, সে ইচ্ছা করলে যে কোনো সময় এটা চেঞ্জ করতে পারবে। আচ্ছা তাহলে আমার টেক্সটটাও চেঞ্জ হোক। ওকে এখন এক ক্লিকে কিভাবে আমরা আইকনগুলোকে কালার চেঞ্জ করতে পারি, আইকনগুলোর জন্য যেটা করতে হবে প্রথমে একটাতে আমার লেয়ার আমার কপি করা আছে স্টাইল, তাহলে সবগুলো সিলেক্ট করে পেস্ট লেয়ার স্টাইল, সবগুলো কালো হয়ে গেল। আচ্ছা তারপর আমার লোগো, এখানে তার যে লোগোটাই থাকুক সেটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। এখানে আমি রাইট ব্লেন্ডিং করে দেই কালার ওভারলে। ও সরি এটা তো আমার টেক্সট আলাদা দেওয়া। আচ্ছা কাজ করি টেক্সটটাকে, রাইট। এখানে যে এফসিটা আমি ব্যবহার করছি এটা এখানে না দিয়ে এটা আমার ডিজাইনেই থাকুক। এতে কি সুবিধা হয় আমি বোঝাচ্ছি। কন্ট্রোল টি,
আচ্ছা, এখানে আমি এফসিটা রাখবো না। এখন আমি আচ্ছা এই শেপটার কালার ওভারলে দিব, তাহলে সে যখনই যে লোগোটাই দিক সেটা কালো হয়ে যাবে। এবং টেক্সটটা সেটার আওতায় পড়বে না। তার লোগোতে যদি কোনো এক্সট্রা টেক্সট না থাকে তাহলে এটা লাগবে না। আচ্ছা, লোগোতে একটা ডফ শেডো আছে মনে হচ্ছে, মানে ডফ শেডোটা খারাপ লাগতেছে। এখানে আই শেপও আছে দেখতে পাচ্ছি। ম্যানুয়ালি করতে গেলে অনেক সময় লাগবে। আচ্ছা, আমি এটাকে আবারও হোয়াইট একটা শেপ দিতে পারি, স্ট্রোক দিতে পারি। স্ট্রোকের কালারটা হবে হোয়াইট। তাও তো সেটা থাকছে। Okay, leave that. আমার আগের একটা আইটেমে আবারও সফট রিজেক্ট দিল। এখানে লেখা আছে unfortunately your additional involvement that needs to mad item before we can accept it, please which were not identified during your item previous review was informed appreciate person we are making reach acceptable. Once we additional will need mad your item before we can accept what said. Unfortunately there are additional improvement that will need to mad your item before we can accept which were not identified during your item previous during employees when was appreciate your patience and making this please improve the quality. Please improve the quality of your skyline that is pixelated. Please focus on to raise the quality. আচ্ছা, আমরা কাজে আচ্ছা এখানে আমার তাহলে লোগোটা হলো পুরোটা এতটুক আইকন দ্যাট ইজ লোগোর শেপ এবং টেক্সট। ওকে, শেপটাকে উপরে রাখি না, শেপ উপরে রাখা যাবে না, টেক্সট উপরে থাকবে। আচ্ছা, আর এখানে আমার ব্যাকগ্রাউন্ডটাকে একদম হোয়াইট না রেখে আমি কালার ওভারলে দেই। আমার মনে হয় লোগোটা চেঞ্জ করা দরকার, তা না হলে আমার এটা রিজেক্ট হবে আর সম্ভাবনা অনেক বেশি। কারণ হচ্ছে যে লোগোর সাইড দিয়ে কিছু কালারের
অ্যাজ দেখা যাচ্ছে। এখন এটাকে যদি আমি চেঞ্জ করি অথবা এটাকে এখানে বিভিন্ন ধরনের শেপ আছে যেগুলোর কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। যেমন এখানে আমরা ব্যবহার করতে পারি এটা আমাদের লোগো। এখন ঠিক আছে, আমরা এখানে দুটো ফন্ট ব্যবহার করলাম। আচ্ছা, এই লোগোটাকেই আমি ডুপ্লিকেট করে আগের যে কালারটা ছিল সেটার ভিতরে দিয়ে দিলাম, অরেঞ্জের ভেতর। অরেঞ্জের ভেতর আমার নতুন লোগো এটা, আর আগের যে লোগোটা সেটা আমি ডিলিট করে দিচ্ছি। আগে ছিল এটা, এটা ডিলিট, এটা হচ্ছে নতুন। ওকে, নেমটা উপরে থাকুক, লোগো অ্যাড্রেস, নাম অ্যাড্রেস লোগো আইকন, আইকনটাকে আর একটু উপরে দেই। ও সমস্যা নেই।
এটা হচ্ছে অ্যাড্রেস, এটা হচ্ছে লোগো, এটা হচ্ছে ডিজাইন এলিমেন্ট, এটা হচ্ছে ব্ল্যাক। তার মানে এটা হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে অরেঞ্জ, দুটোতেই সেম লোগো দিলাম। ওকে, আমার মাত্র গ্রাফিক্স রিভারের একটা আইটেম অ্যাপ্রুভ হলো, আপনারা মনে হয় দেখলেন। এই তো আমার এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, সিম্পল একটা কারেকশন করে দিলাম, অলরেডি অ্যাপ্রুভড। তো এটা আসলে কিছুই না, এখন আমি এটাও সাবমিট করার পথে। ওকে, ব্ল্যাকটাকে নিচে রাখি আমি, হ্যাঁ অরেঞ্জটাই উপরে থাকুক, আর এটা হচ্ছে ব্ল্যাক। ওকে, নাও ব্যাক পার্ট, ফাইল, সেভ এস। আচ্ছা, তো ব্যাক পার্টে আমি অরেঞ্জের জন্য আগে ব্যাক পার্টটা করি। নেম থাকবে না, অ্যাড্রেস থাকবে না, আইকন থাকবে না, ডিজাইন এলিমেন্টটা থাকবে, লোগোটা থাকবে। এবং প্লেসমেন্টটা কিভাবে হবে, যেহেতু এটা ব্যাক পার্ট, লোগোটা মিডলে চলে আসতে পারে এবং এটা টোটাল জায়গাটা আর একটু বড় হতে পারে। এবং ব্যাক পার্টে জিগজ্যাগটা ভালো লাগতেছে না, এখন যেটা করা যায়, জিগজ্যাগটাকে আমি যেটা করতে পারি সেটা হলো এটাকে আচ্ছা, এটাকে যদি ঘোরায় দেই, রাইট। ব্যাক পার্টে এই দুটো জিগজ্যাগ মিলে একটা জিগজ্যাগ হোক, মানে বটমটাকে আরেকটু হ্যাঁ মার্জ করে দেই এবং কিছু রাউন্ড এজ আসছে। ওকে, এখন যেটা করা যায় সেটা হলো এটাকে নামাই দেই এবং এই এরিয়াটাকে উপরে তুলে দিই, সিলেক্ট। আমি ফ্রন্ট পার্টের সাথে সামঞ্জস্য রেখে একটি ভিন্ন ধরনের ডিজাইন করলাম। ওকে, এখন লোগোটা দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে লোগোর কালারটাও আমাকে হোয়াইট দিতে হবে। এখানে
কালার ওভারলেটা আমি হোয়াইট দেই, সেই সাথে কিছু টেক্সট আছে সেটাকে হোয়াইট করে দেই। আচ্ছা, এখন আইকনের ভিতরে যে টেক্সটটা আছে এটাকে কালার করা যেতে পারে। ওকে, এখন লোগো পজিশনটাকে ঠিক করে দেই। লোগোটা আরেকটু ছোট হতে পারে। হ্যাঁ, এটা চলে। তো আমার ব্যাকপার্ট ডিজাইনও কমপ্লিট। আমি চাইলে এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে পারি ফুটারে, না দরকার নেই আর কোনো কিছু। ওকে, আমি এটার কালার ভেরিয়েশনটা করে ফেলি, যেহেতু দু কালারের একটা হবে। ওকে, ও আচ্ছা, আমার এখানে একটা ভুল দেখতে পারতেছি, আমার এফসি দুই জায়গায় আছে। আচ্ছা, এটা অ্যাকচুয়াল এবং এখানেও এফসি দেখতে পাচ্ছি। ওকে ওকে, ওকে, এই হচ্ছে আমার অরেঞ্জ কালারটা। আমি এটাকেই কপি করব, ব্লেন্ডিং না, এটা হচ্ছে ডুপ্লিকেট লেয়ার গ্রুপ, ডুপ্লিকেট গ্রুপ, নতুন একটা গ্রুপ হলো যেটার নাম হচ্ছে ব্ল্যাক। ওকে, আমি অরেঞ্জটাকে মুছে দিলাম, আনহাইড করে ফেললাম। এখন এটাকে ব্লেন্ডিং করে কালার ওভারলে থেকে আমি সিলেক্ট করছি। এখানে লক্ষ্য রাখা প্রয়োজন, আমার ফন্টে যে কালারটা ব্যবহার করা হয়েছে সেই কালারটাই দিতে হবে, তা না হলে সমস্যা হতে পারে। যেমন এখানে আমি কালার কোডটা পিজি দিয়ে কপি করতে পারি, কন্ট্রোল সি, কালার কপিড, নাও কালার ওভারলে, সেম কালার, কন্ট্রোল ভি এন্ড ডান। ওকে, এখন আমি যদি লোগোর ভেতর টেক্সটটাকে চেঞ্জ করতে চাই, এখানে শেপের ভিতরে শেপটা আমার ওকে আছে। ও, আমি এফসি ডিলিট করে ফেলছি মেবি। কালার পিকারটা দিয়ে আমি কালার কোডটা কপি করলাম। এই বিশ্বজিৎ, এটা কি অ্যাপ্রুভ হবে? আইডিয়াটা ঠিক আছে? এই মাত্র এটা অ্যাপ্রুভ হইলো, এটা অ্যাপ্রুভ হইলো। ওরে বাবা, হ্যাঁ তুমি তো মার্কেট প্লেসে কি জানো আপডেট, রেগুলার আপডেট রাখো। আচ্ছা, এটার ফ্রন্ট পার্টটা হলো তুমি ছিল, আমি খেয়াল করিনি। এটাও সাবমিট করব, এটাও করছি। তোমার ওই অ্যাড্রেসের যে আইকনগুলো, এটা তোমার আইকনগুলো নিছি। হ্যাঁ, আইকন আর কষ্ট করে ডাউনলোড করি নাই, তোমার আইটেম থেকে আইকনটা নিছি। আচ্ছা, এটা ফ্রন্ট পার্ট, বেশি সিম্পল হয়ে গেল না? আচ্ছা আচ্ছা, ওকে। তো টাইপোগ্রাফি ঠিক আছে তো?
দুটা কালার দিলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই দুটো কালার দিলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে আমার যেটা ব্যাক পার্টে যেটা করতেছিলাম, আমার ব্যাক পার্টে আমি ভুলে এফসিটা ডিলিট করে ফেলছি মেবি। রাইট। তো ফন্ট থেকে আমি লোগোটা নিয়ে নেই। ফন্ট সাইজ আমি, দাঁড়াও দেখি কত দিচ্ছি। না, আমি 6 ইউজ করছি। প্রবলেম? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। না, এটার টেক্সটটা তো মনে হয় তোমারটাই ছিল। তোমার 16 মনে হয়েছিল, কারণ টেক্সটটা তো শুধু আমি ফন্ট চেঞ্জ করছি। হ্যাঁ, আমি তো শিওর না। এখন আবার বড় করব, এটা আবার চেঞ্জ করা লাগবে সবগুলো আইকন। থাক এটা, দেখি কি হয়। আচ্ছা হ্যাঁ, ওদের ঠিক নাই, কখন অ্যাপ্রুভ করে কোনটা রিজেক্ট করে ওরা নিজেও জানে না। আমি মাইরিয়াত ফন্টের লিঙ্ক দিছি, তারপরেও বলে যে লিঙ্ক দেই নাই। আচ্ছা, আমি এখানে কালারটাকে এখানে একটা ফন্টটাকে নিয়ে এসি। এটাই হচ্ছে আমার ফন্ট। আচ্ছা, আচ্ছা, ডান। এটা হচ্ছে অরেঞ্জ। ওকে, এখান থেকে আমি ব্ল্যাকটাকে ডিলিট করে অরেঞ্জটাকে কপি করে নিই।
ফ্ল্যাগ, এখানে কালার জিগজ্যাগ বারটার কালার চেঞ্জ, কালার ওভারলে, okay, front part, okay, that is back part, front part today, okay. Now mockup তৈরি করতে হবে। তো আমরা দ্বিতীয় পর্বে মকআপটা দেখব।